সোহেলি, কিছুক্ষণ আগেই এখানে যে বিভাগীয় যে ইমাম সম্মেলন সেটি আসলে শেষ হয়েছে। এখন আমরা আসলে এখানে এই শেষ হওয়ার পরপরই কিন্তু এখান থেকে যারা ইমামরা রয়েছেন, সম্মানিত ইমামরা, তারা কিন্তু আসলে চলে গেছেন। তো এই পর্যায়ে এই অনুষ্ঠানের পরে কিন্তু আরেকটি আসলে অনুষ্ঠান রয়েছে অধ্যাপক আলী রিয়াজের, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর। তো এই প্রথম যে অনুষ্ঠানটি আসলে সেটি আসলে সম্পর্কে একটু যদি আমি বলতে চাই, সেই সম্পর্কে একটু যদি জানাই, যে সেখানে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি আসলে যারা ইমামরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে 1200 পর্যন্ত ইমাম আসলে এসছে বিভাগের, তাদেরকে আসলে তিনি যেটি বলেছেন যে যে গণভোটের যে প্রচার, যা গণভোটের এই যে গণভোটটি হচ্ছে, গণভোটের মধ্যে যে হার এবং না, এই গণভোট নিয়েও কিন্তু নানা রকম মিথ্যাচার আসলে এখানে করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। তো এখানে আসলে গণভোটটি আসলে কি, সেই বিষয়টি আসলে তিনি আসলে এখানে তুলে ধরেছেন, এবং এটিতে হলে আসলে কি কি বিষয়গুলো এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ইমামদেরকে স্পষ্ট করেছেন। তিনি যেটি বলেছেন যে স্বাধীনতার 54 বছর পরে আসলে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে কারণে হয়েছে, তার কিন্তু যে সঠিক যে উদ্দেশ্য সেটি কিন্তু আসলে পূরণ করা হয়নি, বা স্বাধীনতা 54 বছরে সেটি অর্জিত হয়নি। তো এখন একটি সুযোগ এসছে, যেখানে আসলে সংবিধানকে সেখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে পরিবর্তন করা দরকার। সংবিধানের এই নানা অজুহাতের কারণ, সংবিধানের অজুহাত দেখিয়ে নানা সময় নানা সরকার নানাভাবে সংবিধানকে আসলে ব্যবহার করেছে, পরিবর্তন করেছে। সেই সব জায়গাগুলোতে আসলে পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তনের জন্য আসলে জনগণের আসলে যে এখানে যে গণভোট, এই গণভোটে যে বেশ কিছু যে জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আসলে যাতে জনগণ জানেন এবং জনগণ যাতে এটার পক্ষে থাকেন, হা ভোটের পক্ষে থাকেন, সেই বিষয় কিন্তু এখানে প্রচারণা করা হচ্ছে। এবং তিনি যেটা বলেছেন যে হা ভোটের পক্ষে যারা ইমামরা রয়েছেন, তারা যেন তাদের এলাকায় গিয়ে সেই বিষয়গুলোতে প্রচারণা করেন এবং সকলকে জানান। এবং এই বিষয়টি জানানোর জন্য কোনো রকম আইনি যে বাধা, সে বাধা কিন্তু নেই। হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য আইনি কোনো যে বাধা বা সংবিধানে সেই বিষয়ে কিন্তু কোনো আইনি বাধা নেই, সেটি বলে তিনি আসলে জানিয়েছেন। এর পরবর্তী যে অনুষ্ঠানটির আসলে রয়েছে, সেই অনুষ্ঠানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাদের সাথে আসলে একটু আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, গণভোট প্রচার কর্মসূচির খবর জানাচ্ছিলেন জেলা স্টেডিয়াম থেকে সহকর্মী রনি দত্ত।